নাটোরে গাজাসহ হোসেন আলী, শরীফ ইসলাম এবং সবুজ আলী নামে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি দল। বৃহস্পতিবার রাত 3:45 থেকে 4টা পর্যন্ত নাটোর সদর উপজেলার নাটোর বনপাড়া মহাসড়কের হৈবতপুর এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে 52 কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটক হোসেন আলী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপীনাথ কাশিরদারা এলাকার জবেদ আলীর ছেলে। শরীফ ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া বাজারপাড়া গ্রামের মৃত এনায়েত আলীর ছেলে এবং সবুজ আলী একই এলাকার কাশেম প্রামাণিকের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিটের উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ 17 এপ্রিল নাটোর সদর উপজেলার নাটোর বনপাড়া মহাসড়কের হৈবতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা থেকে নাটোরগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভিতরে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় 52 কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় এই মাদক পরিবহনের অভিযোগে হোসেন আলী, শরীফ ইসলাম এবং সবুজ আলী নামের তিনজনকে আটক করা হয়। পরে সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। নিউজ ডেস্ক, দেশ পোস্ট।